ধানসিঁড়ি ইউনিয়নে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ঘণ্টাব্যাপী মহাসড়কে যান চলাচল বন্ধ। প্রশাসনের সহযোগিতায় ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরা। ঝালকাঠির ধানসিঁড়ি থেকে মোল্লা শাওন। ঝালকাঠির ধানসিঁড়ি ইউনিয়নে বৈদারাপুর মাধ্যমিক বিদ্যালয়ের বখাটে শিক্ষক সোহাগ ও আতাউর রহমান শিক্ষার্থীদের যৌন হয়রানি, মোবাইলে মেসেজ সহ প্রস্তাবের প্রতিবাদে বখাটে শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থী ও স্থানীয়দের মানববন্ধন হয়েছে। ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর মাধ্যমিক বিদ্যালয়ের বখাটে শিক্ষক মোহাম্মদ সোহাগ হোসেন শরীফ ও তার সহযোগী শিক্ষক আরেক অন্যতম বখাটে মোহাম্মদ আতাউর রহমানের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে 12 অক্টোবর সকাল 10 ঘটিকার সময় বিদ্যালয়ের মাঠে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবক সহ স্থানীয় সচেতন মহল। এ সময় তারা সাংবাদিকদের বলেন, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বখাটে সোহাগ হোসেন শরীফ ও তার সহযোগী বখাটে আতাউর রহমান দীর্ঘদিন যাবৎ বৈদারাপুর মাধ্যমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সাথে অশুভ আচরণ সহ সুকৌশলে শ্লীলতাহানির চেষ্টা চালাচ্ছে এবং মোবাইলে মেসেজ দিয়ে যৌন হয়রানি করে আসছে। উল্লেখিত বিষয়ে ঝালকাঠি সদর থানায় একটি মামলা হয়েছে, কিন্তু এখনো গ্রেপ্তার হয়নি বখাটে শিক্ষক সোহাগ ও তার সহযোগী শিক্ষক আতাউর রহমানকে। গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুই দিকে হাজার হাজার যাত্রীবাহী গাড়ি সহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে শুরু হয় সাধারণ মানুষের ভোগান্তি। ঠিক সেই মুহূর্তে ঝালকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাগণ মহাসড়কে যানজট নিরসনের জন্য শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন মহাসড়ক থেকে স্কুলের ভিতরে নিয়ে যান এবং বখাটে শিক্ষক সোহাগ ও সহকারী শিক্ষক আতাউর রহমান সহ সকল অপরাধীদের উপযুক্ত শাস্তি দেবেন বলে আশ্বস্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান। এতক্ষণ দৈনিক যায় বেলার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। লাইক, শেয়ার ও ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আমরা এসে তাদেরকে বুঝিয়েছি যে এটি আসলে একটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই যেতে হবে এবং আইনগত প্রক্রিয়ায় যেতে হলে যে পদক্ষেপগুলো নিতে হয় আমরা সকল সঠিক পদক্ষেপ নিয়েছি ইতিমধ্যে, এবং এটি বিষয়ে ইতিমধ্যে একটি মামলাও হয়েছে থানায় শুক্রবার রাতে। তারাও তাদের প্রয়োজনীয় যে কার্যক্রম আছে আমাদের ওসি সাহেব তিনি নিয়েছেন তার জায়গা থেকে, বা আমার বিভাগীয় ব্যবস্থা, যেহেতু আমি স্কুলের সভাপতি হিসেবে আমার বিভাগীয় ব্যবস্থা গ্রহণের যে ধাপ, প্রত্যেকটি ধাপ আমরা অনুসরণ করে পরবর্তী প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটি নিব। আমরা তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার সাথে সাথে রিপোর্টের ভিত্তিতে আমরা ওনার বিরুদ্ধে যে ব্যবস্থাটি গ্রহণ করার মতো সেটি আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। আর স্টুডেন্টদের আমরা ইতোমধ্যে ক্লাস করতে পেরেছি, তাদেরকে আমরা বলেছি যে যদি তিনি দোষী হন তিনি আইনের আওতায় এসে শাস্তি পাবেন, কিন্তু তাই বলে আমরা পড়াশোনা থেকে তো আমাদের স্টুডেন্টরা বিরত থাকার কোনো সুযোগ নেই, কারণ তারা আমাদের দেশের ভবিষ্যৎ, তারা আমাদের পরবর্তী প্রজন্ম। সুতরাং তাদেরকে পড়াশোনামুখী আসলে করতে হবে। আমাদের শিক্ষকরা ইতিমধ্যে ক্লাসে গিয়েছে, স্টুডেন্টরাও ক্লাসে গিয়েছে। স্কুলের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে, তারা ক্লাস করছে এবং আমরা নির্ধারিত সময়ের মধ্যে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ। আপনার কাছে আমাদেরকে জানা ছিল যে সোহাগ মাসার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে আটক করতে পারছেন কেন? আচ্ছা, আমরা ইতিমধ্যে জেনেছেন যে আমরা সোহাগ মাস্টার বিরুদ্ধে মামলা নিয়েছি, মামলা হয়েছে। আসামি গ্রেপ্তার সহ প্রয়োজনীয় আইনের কার্যক্রম গ্রহণ প্রক্রিয়া। দৈনিক যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।